আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বোমা ফাটালেন মিল্টনের আইনজীবী, কাউকে আড়াল করার জন্য এসব মামলা। রিমান্ডে যে ভয়ঙ্কর তথ্য দিলেন মিল্টন, জানালো ডিবি হারুন। জানাবো এর বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মানব পাচার আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুস সালাম শিকদার বলেন, বাংলাদেশে নিরবচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে। এক ঘটনা চাপা দিতে আরও 10 ঘটনা সৃজন করা হয়েছে, আর কিছু মনেই থাকে না। এই বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে। তিনি আরও বলেন, এই ভর নামানোর জন্য মিল্টন সমাদ্দার আজকে বলির পাঠা। কাউকে আড়াল করার জন্য, কাউকে হাইলাইটস করার জন্য এসব মামলা। এই মামলার ভবিষ্যৎ -0। এই মামলা যে আইনে দিয়েছে, আইনে কভার করে না। যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের ওপর আমাদের কোনো কথা নাই। এই মামলায় রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। যা পাওয়া যাবে সবকিছু আদালতে উপস্থাপন করেছি। এদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে ঠাঁই পাওয়া গরিব অসহায় মানুষের শরীরে পচন ধরলে অ্যানেস্থেসিয়া ছাড়া এবং চিকিৎসা বিজ্ঞানের নিয়মনীতি অনুসরণ না করে নিজেই অপারেশন করতেন মিল্টন সমাদ্দার। অসহায় রোগীদের হাত, আঙ্গুল, শরীরের মাংস ব্লেড দিয়ে কেটে ফেলতেন। ব্লেড, ছুরি দিয়ে কাটা ছেঁড়ার কারণে অসহায় মানুষগুলো অমানবিক কষ্ট পেয়ে আর্তনাদ করতেন। রক্ত ঝরিয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন মাদকাসক্ত মিল্টন সমাদ্দার। রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এমনটি জানিয়েছে। আজ তার রিমান্ড শেষে আদালতে হাজির করে ডিবি। পরে মানব পাচার আইনের আরেকটি মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, মিল্টন সমাদ্দারের মতো সাইকোপ্যাথিক মানুষ কিভাবে মানবতার ফেরিওয়ালা হয় তা আমাদের বোধগম্য নয়। তিনি নির্যাতন করতেন, ব্লেড ছুরিতে নিজেই অপারেশন করতেন, টর্চার সেলে মানুষকে পেটাতেন, তাদের বানর বলে অভিহিত করতেন, পিটিয়ে নিস্তেজ করতেন। তিনি স্বীকার করেছেন যে এসব করে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। আমরা তার টর্চার সেল থেকে আলামত জব্দ করেছি। কথিত অপারেশন থিয়েটার থেকে ব্লেড, ছুরি জব্দ করেছি। তিনি বলেন, মিল্টন সমাদ্দার ভয়াবহ অপরাধ করেছেন। 1-2টি অপরাধ করেননি। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভয়াবহ। এসব তিনি নিজেই স্বীকার করেছেন। তার অ্যাকাউন্টে এখনও 1,85,00,000 টাকা আছে। এতগুলো টাকা থাকার পরও তিনি কাউকে চিকিৎসা করাননি। তিনি নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। তার অপারেশন থিয়েটারে থাকতো একটা ছুরি ও কিছু ব্লেড। তিনি এগুলো দিয়ে নিজেই অপারেশন করতেন। এরকম ভয়াবহ, অমানবিক, অসভ্য আচরণ, এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। যারা তার সঙ্গে জড়িত, যারা পেট্রোনাইজড করেছে, সহযোগিতা করেছে, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা সহযোগিতা করেছে বা ফাউন্ডেশনের মেম্বার, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।